على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا وقال النبي صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء أجيري وفى عمله قالوا ربنا جزاؤه أي وفى أجره أو كما قال عليه الصلاة والسلام الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য আর অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকের এই মহান দিনে মহান দায়িত্ব পালন করার জন্য মোহাব্বত করে ভালোবেসে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আবার অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আজকের দিনের শুকরিয়া যদি আমরা সারা জীবন আদায় করার চেষ্টা করি, শেষ করা আমাদের দ্বারা সম্ভব না। এত আজকের দিন তো বহু দূরের কথা, আমাদের যে ইমানের মতো দৌলত দান করেছেন, এই ইমানের দৌলতকে যদি আমরা বোঝার শুরু থেকে দুনিয়ার শুরু থেকে নিয়ে দুনিয়ার শেষ পর্যন্ত সিজদাতে লুটে যাই, তাহলেও এই রবের শুকরিয়া শেষ হবে না। এজন্যই তো কবি বলেন, ওই নিয়ামতের শুকরিয়া হাই কেমনে আদায় করি, ওই নিয়ামতের শুকরিয়া হাই কেমনে আদায় করি, তাই বারে বারে ওই চরণে লুটিয়ে পড়ি। সবাই বলে আল্লাহু আকবার, আবার বলে আল্লাহু আকবার। আজকের দিন মুসলমানদের বিজয়ের দিন, আজকের দিন মুসলমানদের তাকবীর বলার দিন। ফাকাব্বির, আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করো, আল্লাহ তাআলার মহত্ব ঘোষণা করো, আর আল্লাহ তাআলার বরত্ব ঘোষণার মাঝেই তোমাদের বরত্ব রয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শান মান যত উন্নত আমরা করতে পারবো, ততই আমাদের লাভ, ততই আমাদের উন্নতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ দিনের ব্যাপারে বলছেন, ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম ফাইদা কানু ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমি ফিতরিহিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক গোত্রের জন্য, প্রত্যেক ধর্ম অনুসারীদের জন্য একটা ঈদ রয়েছে, আর আমার উম্মতের মুমিন বান্দাদের জন্য, ঈমানওয়ালাদের জন্য ঈদ হলো আজকের দিনের, সবাই বলেন সুবহানাল্লাহ,
ঈদুল ফিতরের দিনের যে ঈদ আছে, এইটাই মুমিনের জন্য একটা মহান সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ। আজকে আমরা যে আসতে পেরেছি, এই দিনের প্রস্তুতি তো আমাদের 1 মাস আগ থেকেই শুরু হয়েছে না? 1 মাস আগ থেকেই শুরু হয়েছে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতর বলছে আজকের দিনে কি উদ্দেশ্য, সেই ব্যাপারে এই বিষয় হলো আজকে ফলাফল পাওয়ার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বান্দারা, তোমাদের জন্য আমি রব অতীব মহব্বত করে তোমাদের উপরে আমি মাহে রমজানের রোজাকে ফরজ করেছি। এই রোজাকে যারা পালন করবে তাদের একটা প্রতিদান দিব। সেই প্রতিদান হলো যাতে করে আমার এই মুমিন বান্দারা, বিশ্বাসী বান্দারা মুত্তাকি অর্জন করতে পারে, ঈমান অর্জন করতে পারে, আমার মহত্ব ঘোষণা করতে পারে, মুমিন বান্দার যে আসল পরিচয় সেই পরিচয়কে তুলে ধরতে পারে। এই জন্যই আজকের দিন, আজকে সারা মাস মুত্তাকি অর্জন করার, ক্লাস করার একটা মাস ছিল, সেটার নাম হলো মাহে রমাদান। হ্যাঁ, এই রমজানকেও অনেক দুনিয়ার ব্যস্ততায়, অনেক ঝামেলায় আমাদের দূরে সরিয়ে দিয়েছে, আমাদেরকে বহু দূরে নিক্ষেপ করে দিয়েছেন, যার দরুন আজকে আমরা অনেক সময় বুঝেও না বুঝার হালাত হয়ে যায়, জেনেও না জানার হালাত হয়ে যায়। আজকে মুসলমানদের ঈদ, হাদা ঈদুনা, আমরা মুমিনদের ঈদ হলো এইটা দিন, এই দিনের ঈদ। আর আমাদের ঈদ আনন্দ আর বিধর্মীদের ঈদের আনন্দ সম্পূর্ণই ভিন্ন রকম। বদ্দিনদের ঈদের আনন্দ শুরু হয় বিভিন্ন রকমের সাজসজ্জা দ্বারা, নারীবাজি দ্বারা, মদ জুয়ার আসর দ্বারা, বিভিন্ন রকমের যে যত বড় আয়োজন করতে পারে, গানের আয়োজন, অনুষ্ঠানের আয়োজন, মদের আড্ডা, জুয়ার আড্ডা, এইগুলি হলো তাদের জন্য বড় কি আনন্দের বিষয়। আর মুমিনদের জন্য, ঈমানওয়ালাদের জন্য সম্পূর্ণই ভিন্ন। মুমিনদের আনন্দ সর্বপ্রথম শুরু হবে দরিদ্রদের দিকে লক্ষ্য করার মাধ্যমে। যে জন্যই আল্লাহ তাআলা আমাদের আদেশ করছে তোমরা ফিতরা প্রদান করবে। কি করবে? ফিতরা প্রদান করার মাধ্যমে তোমাদের ফিতরত, পবিত্রতাকে অর্জন করবে। যারা নিঃস্ব, অসহায়, দরিদ্র, দিন আনে দিন খায়, একদিনের উপার্জন দ্বারা একদিনের পরিবারের খোঁজ খবর, ভরণ পোষণ চালানো কষ্ট, বছর শেষে নতুন পোশাক কিভাবে কিনবে, বছর শেষে ভালো খাবারের আয়োজন কিভাবে করবে, বছর শেষে সে সন্তানের মুখে কিভাবে হাসি ফোটাবে, এই জন্য সহজ একটা মাধ্যম আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। এ আমার বান্দারা, তোমাদেরকে আমি রব অর্থ সম্পদ দিয়েছি, আমার নিয়ামত তোমরা খাও এবং ভোগ করো। কিন্তু এই নিয়ামতের একটা অংশ তোমরা আমার দরিদ্র বান্দাদেরকে প্রদান করো, তাহলে আমি রবের কোনো উপকার হবে না, বরঞ্চ তোমাদের সম্পদ তোমাদের কাছে স্থায়ী থাকবে। যাকাতের হুকুম কে দিয়েছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের পর বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। হে আমার বান্দারা, তোমরা আমার গোলামি দৈনন্দিন প্রকাশ করো 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। হ্যাঁ, এই ইবাদতটা হলো তোমার শরীরের ইবাদত। নামাজ কিসের ইবাদত বলেন? ইবাদতে জিসমানি।
এই ইবাদত তো তুমি নিয়মিত করতেছ, কিন্তু আমি রব যে তোমাকে অর্থ সম্পদ দিয়েছি, এই অর্থ সম্পদের ব্যাপারেও একটা ইবাদত আছে। ইবাদত আছে কিনা? সেই ইবাদত হলো, 1 নম্বর তোমার সম্পদ থাকলে যাকাত প্রদান করো। 2 নম্বর ঈদের দিনে তুমি কি করো? ফিতরা প্রদান করো। দরিদ্র প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর নাও। কাজেই যদি এই দায়িত্বগুলি পালন করি তাহলে আমরাও খুশি থাকব, যারা দরিদ্র আছে তারাও খুশি থাকবে। আমাদের খুশি আর তাদের খুশির মাঝে শেয়ার হয়ে গেল। হ্যাঁ, যখন তোমরা কি করলে? ঈদগাহে ঈদের নামাজের আগেই ফিতরা প্রদান করলে, তোমার দায়িত্ব পরিশোধ করে দিলে, তাহলে এরপরে আরেকটা দায়িত্ব আছে। তোমরা কি করবে? আমার হুকুম পালন করার জন্য 2 রাকাত নামাজ আদায় করবে। আর এই 2 রাকাত নামাজের পরে যেই বান্দারা সারা বছর মাহে রমজানের রোজা রেখেছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সমস্ত খাবারের প্রস্তুত থাকার পরেও কিছু খাই নাই, সুন্দর সুন্দর পানীয় থাকার পরেও, মনে পিপাসা থাকার পরেও সেগুলি মুখে দেয় নাই, সুন্দর সুন্দর নারী থাকার পরেও সেদিকে লক্ষ্য করে নাই, সেদিকে যায় নাই, আমি রব আজকে তোমাদের সেই প্রতিদান দেওয়ার জন্য আহ্বান করেছি। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আরেক জায়গায় আল্লাহ বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। হে আমার বান্দারা, তোমরা এই জমিনে যে যাই করো না কেন, তোমরা যেখানেই তোমাদের সফলতা খোঁজো না কেন, আমি রব্বুল আলামিন, আমি খালিক, আমি মালিক, তোমাদের জন্য যেখানে সফলতা দিয়েছি সেই সফলতার নাম হলো তোমরা যে সময় আমি রবের উপর মুত্তাকি অর্জন করবে। এই জন্য বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। হে আমার বান্দারা, তোমাদের অন্তরকে যদি পরিশুদ্ধ করতে পারো, তোমাদের অন্তরকে যদি রবের চাহিদা অনুযায়ী চালাইতে পারো, তোমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চালাইতে পারো, তাহলেই তোমাদের অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে, তাহলেই তোমাদের উদ্দেশ্য সফল হবে। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন, হে আমার বান্দারা, তোমরা যখন মুত্তাকি অর্জন করবে, তোমাদের জন্য ফাউজুদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা তোমরাই পেয়ে যাবে। দুনিয়ার সফলতা হলো বড় বড় অট্টালিকা, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, এটা কথা বলেন, এটা না না না। তুমি দিন আনো দিন খাও, তোমার অন্তরে একটা রাহাত প্রশান্তি আছে। তোমার 100 বিঘা জমি, 100টা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারপরেও তোমার অন্তরে প্রশান্তি আছে। হ্যাঁ, এইটার নামই হলো দুনিয়ার শান্তি, বাস্তব শান্তি। না হলে তোমার জিন্দেগিতে অনেক সম্পদ, অনেক অর্থ, অনেক কিছু থাকলো, কিন্তু তুমি কি করলে না? রাত্রে ঘুমানোর সময় ঘুমানোর শান্তি পাইলে না, সারাদিন পেরেশানি করলে, ঘরে গিয়ে তুমি একটা প্রশান্তি পাইলে না, সেখানেও রাত্রের কোনো ঘুম হইল না। কাজেই তোমার এই সম্পদে তোমাকে শান্তি দিবে না। কাজেই এই মুত্তাকি অর্জন যারা করবে তাদের জন্যই কি আমরা আসল শান্তি পাবো। আলহামদুলিল্লাহ, এগুলি আমাদের অর্জন করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, এখনো আমরা যারা বাইরের বিভিন্ন কাজকর্মে ব্যস্ত আছি, জলদি করে ঈদের নামাজের জন্য মসজিদে উপস্থিত হয়ে যায়।
আর মাত্র 6 মিনিট সময় বাকি আছে। 6 মিনিট পর ইনশাআল্লাহ আমরা জামাত শুরু হয়ে যাবে, জামাতে উপস্থিত হয়ে যাব, জামাতে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। আর আমরা যারা কাজ করতেছি আমরা কথা না বলি, হাতের কাজ হাতে চালাই, মুখে কথা না বলি। আলহামদুলিল্লাহ, আজকে এই দিন মুমিনদের জন্য একটা সৌভাগ্যের দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের ব্যাপারে বলছে যে আমার উম্মতের জন্য ঈদ আছে, সেই ঈদ তো আজকে। আর ফেরেশতারা বলছে যে ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরি ওয়াফা আমালু। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে জিজ্ঞাসা করতেছেন যে হে আমার ফেরেশতারা, তোমরা আমাকে উত্তর দাও, যে বান্দারা সারা মাস ইবাদত বন্দেগী করলো, সারা মাস এত প্রশংসা করলো, এত কষ্ট করলো, সেই বান্দাদের জন্য আজকের দিনে কি প্রতিদান হতে পারে? ফেরেশতারা উত্তরে বলেন, হে আমার রব, হে আমাদের মালিক, যেই বান্দা পরিশ্রম করে, যেই বান্দা চেষ্টা তদবির করে, এই বান্দাদের জন্য আসল পরিচয় হলো যে চেষ্টা করে তার প্রতিদান আজকে দেওয়া। সবাই সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বান্দারা সারা মাস ইবাদত বন্দেগী করে, মাহে রমজানের রোজা রাখে, ওই ব্যক্তিদের জন্যই হলো আজকের ঈদ, ওই ব্যক্তিদের জন্যই হলো আজকে আনন্দ, ওই ব্যক্তিদের জন্যই হলো আজকের খুশি। আর যারা আল্লাহ তাআলার হুকুমের ধারে নাই, যারা আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে কোনো গুরুত্ব দেয় নাই, ভালো লাগলে করছে আর ভালো লাগলে না লাগলে করে নাই, নিজের নফসাহি, নিজের শয়তানে যেটা ইন্ডিকেটর করছে সেদিকেই চলছে, যেটা মনে চাইছে সেটাই করছে, তাদের জন্য আজকের ঈদ নয়। যেই বান্দারা সারা মাসে ইবাদত বন্দেগী করছে, রোজা রাখছে, এই বান্দাদের ব্যাপারে নামাজ শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন, ক্বাদ গফারতু লাকুম, হে আমার বান্দারা, তোমরা সারা মাস ইবাদত বন্দেগী করেছো, সেই ইবাদত বন্দেগীর প্রতিফল হিসেবে আমি রব তোমাদেরকে আজকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তাআলা আজকের ক্ষমা ঘোষণা করবেন। আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে, কোন ফেরেশতাদের পক্ষ থেকে কি আজকের ঘোষণা হবে না? যে আল্লাহ তাআলা তো আরেক জায়গায় রাসূলের হাদিস থেকে জানা যায়, আমরা সবাই দাঁড়িয়ে না থেকে বসে যাই আর কথা না বলি, কথা বললে তাহলে তো আমরাই বলবো। আর ইনশাআল্লাহ 2 মিনিট বাকি আছে। আমরা এখন যারা বসেন দাঁড়ান না ভাই, মসজিদের মধ্যে এত কথা বসেন। আমরা যে যেখানে জায়গা আছে ওইখানে বসে যাই। যে যেখানে জায়গা আছে বসে যায়, ধাক্কাধাক্কি না করি। প্রয়োজনে বাইরে শর্ট দিয়ে দেওয়া হবে, আমরা বাইরে বসতে পারবো। আলহামদুলিল্লাহ, আমরা এখনো যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছি, ঘোরাফেরা না করে জলদি করে ঈদগাহে উপস্থিত হয়ে যায় ঈদের নামাজের জন্য। আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে। এই 2 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা নির্দিষ্ট সময়ে নামাজে দাঁড়িয়ে যাব। এখন নামাজের নিয়ম বলে দেওয়া হচ্ছে। আমরা সবাই খেয়াল করি। সর্বপ্রথম নামাজের নিয়ত তো আমরা যে সময় বাহির হয়েছি বাসার থেকে নিয়ত হয়ে গেছে, কিন্তু এখানে একটা জানার বিষয় আছে, ঈদের নামাজটা সুন্নাত ওয়াজিব না ফরজ? বলেন তো। ওয়াজিব। এই বিষয়টা আমাদের জানা থাকলেই
নিয়ত কি পরিপূর্ণ হয়ে গেছে। আর যদি মুখে বলতে চাই তাহলে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ এই ইমামের পিছে আদায় করছি, আল্লাহু আকবার। ঠিক আছে। ঠিক আছে। এরপরে যে সময় আমরা নামাজে দাঁড়িয়ে যাব, দাঁড়ানোর সময় আগে আমরা কাতার সোজা করব। ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বলবে, আল্লাহু আকবার বলবে, বলার সাথে সাথে আমার যত ঝুট ঝামেলাই থাক আগে সেরে নেব। আর যদি কি করি, আমি ওই সময়ে কথা বলি, ওই সময় এই কাতার সোজা করো, কাতার সোজা করো, তাইলে আমার ফরজ করাম ছুটে যাবে। সারা বছর পরে 2 রাকাত নামাজ পড়তে আসছি, যদি তার ফরজ না থাকে তাহলে কি গাছ লাগাইলেই হবে, গুড়া থাকা লাগবে না? ফরজ যদি তাকবীরে তাহরিমার ফরজ না থাকে তাহলে তার গুড়াই থাকে না। কি থাকে না? গুড়াই থাকে না। তাহলে 1 নম্বর কথা, ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার বলার পরপরই কি করব, আমরা তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে নিব। হাত বাঁধার পরে আমরা পড়ব সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ব। সানা পড়ার সময় হাত বাঁধা ছিল নাকি ছাড়া ছিল বলুন তো? হাত বাঁধা ছিল। এবার আবার হাত উঠাবো, 3 বার তাকবীর পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় তাকবীর হইছে? 3 তাকবীর হইছে। এবার 3 তাকবীরের পরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ, ইমাম সাহেবের কাজ। এবার আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। এরপরে রাকাত শেষ করবে, যেভাবে নামাজ শেষ করি আমরা সেইভাবে 1 রাকাত শেষ হয়ে যাবে। এরপরে 2য় রাকাত শুরু হবে। 2য় রাকাতের সময় বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, এরপরে বিসমিল্লাহ বলে সূরা মিলিয়ে ইমাম সাহেবের কাজ। এখানে তো আমাদের মুসাল্লিদের কোনো কাজ নাই, মুক্তাদিদের ইক্তিদায়াতু বিহাযাল ইমাম। বেজাল যেন না বলেন কেউ, শুধু এই মুখেও বলা লাগবে না, ইক্তিদা মনে মনে আছে, এগুলো বিহাযাল বলতেছে, বেজাল বলে দিল, ঝামেলা। তাহলে 2য় রাকাত শুরু হয়ে গেছে। 2য় রাকাতে সূরা ফাতিহা সূরা মিলিয়ে ইমাম সাহেব করছে। এবার তাকবীর বলবেন সবাই একসাথে, আল্লাহু আকবার। ঈদের সময় হাত উঠাইতে হবে, খেয়াল রাখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত আর বাঁধার প্রয়োজন নাই, হাত ছেড়ে দিয়ে 1 তাসবিহ পরে আবার কি যাবে, রুকুর জন্য তাসবিহ বলবে, আমরা সবাই রুকুতে যাব। এবার বলবে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। এরপর বাকি সব কি নামাজের মতো, কি যেভাবে আমরা জামাতের সাথে নামাজ পড়ি এইভাবেই, যেখানে যা পড়ার দরকার, রুকুর সময় রুকুর তাসবিহ, সিজদার সময় সিজদার তাসবিহ, এরপরে রুকুর সময় রুকুর তাসবিহ, সিজদার সময় সিজদার তাসবিহ। এরপরে আমরা যে সময় শেষ বৈঠক করব, শেষ বৈঠকের সময় আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই আত্তাহিয়াতু বলবো। এরপরে দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। দাঁড়াই যান, আপনি দাঁড়ান আগে। হ্যাঁ, দাঁড়াই যান। মসজিদে ইমাম সাহেব তো ওয়াজ করতেছে না, এটা নামাজের নিয়ম বলতেছে। সারা বছর তো আমরা নামাজ পড়ি না, বলতেছে এটা নামাজের নিয়ম বলা হচ্ছে।
একটু আগে আসেন, এমনি কাতার সোজা হয়ে যাবে। টাকলু গিরার নিচে যাদের কাপড় আছে আমরা কাপড়গুলো উঠাই দিই, ডানে বামে খেয়াল করে কাতার সোজা করি। বাইরের কি দাঁড়ানোর ব্যবস্থা হয়েছে না? একজন ফলো করেন তো, সবাই দাঁড়াইতে পারছে? এখনো আমরা যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছি, এখনই ঈদের জামাত শুরু হয়ে যাবে, আমরা জলদি করে ঈদের জামাতের জন্য শরীক হয়ে যাই। এটা হলো, এর নাম হলো কুর্তা বলা হয়, আরবিতে বলা হয়। আমরা কথা না বলি, কাতার সোজা হচ্ছে, আমরা মনে মনে তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বাইরে কি দাঁড়ানো শেষ হয়েছে? না না, এই যে হইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, চলে আসে কাজ শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।